হ্যালো, কোথায়? কনফার্ম? ওকে কালিং, স্যাম, কাম, লেটস গো। দেখ আমার নিশানা। আমি আর পান্ডি সিএম এর ওখানে একসাথে কাজ করতাম। পার্সোনাল বিজনেস দেখতো, ওর সম্পর্কে খোঁজ খবর রাখতো। সিএম এর মদ খাবার বদ অভ্যেস ছিল। পান্ডি গাড়ি খুব ভালোবাসতো। নমস্কার স্যার। স্যার, আমি এই নতুন গাড়িটা কিনেছি। আমি এটা নিয়ে সোজা আপনার কাছে এসেছি। কেমন হয়েছে স্যার? আরে দামটা কত ভাই? অন রোড এই 60 লাখ টাকা মতো পড়েছে। আমি পেমেন্ট করে দিয়েছি। তুমি তো আমার কাছে প্রথমে 1500-র জন্য কাজ করতে, এই 60 লাখ টাকার গাড়ি তুমি কিভাবে কিনলে? স্যার, আমি তো আপনার কথা বুঝতে পারলাম না। তোমার কি কোনো বুদ্ধি নেই নাকি? এমনিতেই আমার কাছে ইনকাম ট্যাক্সের লোক এবং গভর্নমেন্টের নানা রকম এজেন্সি আমার পিছনে পড়ে আছে। তুমি আমার কাছে কাজ করো, আর তুমি নিজেই যদি 60 লাখ টাকার গাড়ি কিনে ফেলো, আমি কোথায় যাব? ড্রাইভারকে বলে গাড়ি গ্যারেজে রাখো, আমি বেরোচ্ছি, তুমি আমার সঙ্গে এসো। তোমার কি কোনো বুদ্ধি নেই নাকি? পায়ে হেঁটে আসবে, অফিসে এসে কথা বলবো। পান্ডির উপরে সিএম সন্দেহ করেছিল। ও ওর সমস্ত কাজগুলো চেক করলো। 2 দিন পর আমার বাড়িতে আসবে। ওই প্রপার্টির ডকুমেন্টস তোমার নামে আছে, ওই সব নিয়ে আসবে তুমি। আমার কথাটা শোনো। পান্ডির কথা মতোই গাড়িটা চুরি করেছিলাম। এই সমস্ত কথা চাপা দেওয়ার জন্য পুলিশকে ঘুষ দিয়েছিলাম আমি। এই সমস্ত কাজ সিএম কে না জানিয়ে করেছিলাম। স্যার, এই নিন স্যার, সব ডকুমেন্টস নিয়ে এসেছি। কি ব্যাপার, কালকের ব্যাপারে রাগ করেছো? না না স্যার, এরকম কোনো ব্যাপার নয় স্যার। আমি তো জানি যে আপনি যা কিছু করছেন আমার ভালোর জন্যই করছেন। সমস্ত ডকুমেন্টস এখানেই আছে তো? একদম ঠিক আছে স্যার। তুই আমার গাড়ি চুরি করে বিক্রি করিস? এবার আমি দেখাচ্ছি মজা। সমস্ত দরজা বন্ধ করো। এই, আমার গায়ে হাত দিচ্ছিস? এসো দীপ, তুমি সঠিক সময় এসেছো। আমার গাড়িটা এই চুরি করেছে, সমস্ত ডকুমেন্টস নিয়ে এসেছে। আরে কি ব্যাপার বলো তো, তুমি গাড়ির ডকুমেন্টস এর মধ্যে রেখে দিয়েছো। দেখো স্যার কিরকম টেনশনে পড়ে গেছেন। হ্যাঁ, নিয়ে যাও এটা। এই ফাইলটা ভালো করে গাড়ির মধ্যে রেখে দাও। কি, তুমি ওর সঙ্গে? ছাড়ো ছাড়ো। দাদা, শেষ করে দাও ওকে। এই না 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 না, এখনই নয়। ওটা ঢুকিয়ে দিলে খুব তাড়াতাড়ি মরে যাবে ও। ছাড়ো ছাড়ো আমাকে। জানো তো তোমরা, উনি পানীয় খেতে খুব ভালোবাসেন। ওনার মৃত্যুটা ওই পানীয় খেয়েই হওয়া উচিত। ছাড়ো আমাকে।
যাবার আগে আমার কথাগুলো একটু শুনে যাও। যদি চিরকাল তুমি বিষাক্ত সাপকে দুধ খাওয়াতে থাকো তাহলে একদিন দংশন করবেই। ছাড়ো আমাকে। দিলীপকে অ্যারেস্ট করে ফেলেছি স্যার। ওকে ওকে স্যার। এনি ইনস্ট্রাকশনস? এর তো 12টা বেজে গেল। ওকে স্যার। পান্ডিয়ান স্যার কি ব্যাপারে কিভাবে খবর দেবো বুঝতে পারছি না। কালিং, হ্যাঁ স্যার। ফোনটা দেখি। স্যার তোমার ফোনটা দেখবো। কেন স্যার? ব্যালেন্স নেই নাকি? নেই স্যার। আছে স্যার। আছে নাকি নেই? আছে স্যার। আছে তো, তাহলে দাও না। আরে দাও। ভেরি গুড। ঠিক আছে, এদের সবাইকে গাড়িতে তোলো। ওকে স্যার। চল চল। নমস্কার স্যার। ওই চেকটা ক্লিয়ার হয়ে গেছে তো? আসুন না স্যার, আসুন। আসুন স্যার, বসুন। আপনি আমাদের ক্লাবে এসেছেন, কি সৌভাগ্য আমাদের। কোনো প্রবলেম? আপনি কোনোদিন এনাকে দেখেছেন কি? প্রতিদিন কত লোকজন আসে এই ক্লাবে, সবাইকে তো মনে রাখা সম্ভব নয়। শুধু দেখেছেন কিনা জিজ্ঞেস করেছি। এত টেনশন কিসের? না 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 না, কোনো টেনশন নয় স্যার। কিন্তু ব্যাপারটা কি স্যার? আসলে আমি এই ক্লাবের সিসিটিভি ফুটেজগুলো দেখতে চাই। হ্যাঁ, কেন নয়, কালই আপনাকে সিসিটিভি ফুটেজ আমার স্টাফদের দিয়ে আপনার কাছে পাঠিয়ে দেবো। কালকে পাঠাবেন? নো প্রবলেম, আমি অপেক্ষা করছি। হ্যাঁ। ওটা আমার এক্ষুনি চাই। সিসিটিভি ফুটেজ পেয়ে গেছি স্যার। ঠিক আছে, যাওয়া যাক। হাই বেবি, হোয়াটসঅ্যাপ? হ্যাঁ, এসব কি চলছে দেবা? সবকিছু তো ঠিকই আছে। টেনশন বাড়িও না তো। তুমি পান্ডিয়ানকে কেন ফোন করেছিলে? আমি পান্ডিয়ানকে ফোন করেছিলাম তার কারণ তুমি পান্ডিয়ানকে ফোন করেছিলে? জিজ্ঞেস করো ভাস্কর। আরে অলরেডি এত টেনশন রয়েছে, আরো টেনশন বানানোর দরকার কি ছিল? সবজির রেট তো দেখছি এখানে অনেক বেশি। গ্রামে তো এখন অনেক সস্তায় পাওয়া যায়। কি ব্যাপার, এরকম ভাবে তাকিয়ে আছেন কেন? আচ্ছা ম্যাডাম, আর কি কি বাকি আছে আনা বলুন তো। গেট আউট। হ্যাঁ? আরে আমি জিজ্ঞেস করলাম আপনি কি কি খেতে ভালোবাসেন, রান্না করতে তো আর বলিনি রে বাবা। অদ্ভুত ব্যাপার। এই ভাস্কর, আচ্ছা এও মুখে তালা দিয়েছে। আচ্ছা শোনো তো, ও এবার বুঝেছি, আমার রান্নার উপর আপনাদের ভরসা নেই, তাই তো? আপনারা ভাবছেন যে আমি রান্না করতে পারি না, আমার যোগ্যতার উপর আপনাদের সন্দেহ আছে। রান্না করে দেখাচ্ছি আপনাদের, চেটে চেটে আঙুলো খেয়ে ফেলতে হবে। তুমি 100 কোটি টাকা ডিমান্ড করেছো, আর প্রিয়ার ব্যাপারে ওকে সব বলে দিয়েছো। বলো দেব, তোমার আর প্রিয়ার মধ্যে কি সম্পর্ক আছে? বস, যবে থেকে তুমি এখানে এসেছো বদলে গেছো। হ্যাঁ দেবা, তুমি কিন্তু আর আগের মতো নেই। আমার মনে হচ্ছে তুমি ভুল পথে এগোচ্ছ। আমাকে সন্দেহ করা ছাড়া অন্য কোনো কাজ আছে? আমরা পান্ডিয়ানের গাড়ি ক্লাব থেকে চুরি করার জন্যই মাদুরাই এসেছিলাম, কিন্তু এখানে এসে যা দেখলাম তা একদম অন্য। অন্য ছিল? একদিন যখন আমি দেবদূতের সাথে কথা বলছিলাম তখন আমি একটা জিনিস জানতে পারলাম যা আমি কল্পনাও করতে পারিনি। যখন আমি ওখানে গেলাম তখন সেই রোলস রয়েস গাড়িটা দেখতে পেলাম। গাড়িটা চেক করার জন্য আমি ভিতরে গিয়ে বসলাম আর ডকুমেন্ট খোঁজার চেষ্টা করছিলাম। তখন আমি দেখতে পেলাম কিছু ডকুমেন্টস। যে গাড়িটা আমাদের থেকে চুরি করা হয়েছিল সেখান থেকে আমি প্রিয়ার ব্যাপারে জানতে পারি। দেবদূত মাতাল অবস্থায় ছিল, তাই ও জানতে পারেনি আমি ডকুমেন্টস চুরি করেছি। কারা আসছে দেবা? হ্যাঁ, চুন্নি ভিতরে যাও, তোমরা ভিতরে যাও। কি হলো, গন্ধ পেয়ে পাগলের মতো দৌড়ে এসেছো তো? যাও যাও, গিয়ে অপেক্ষা করো, এখনো খাবার তৈরি হয়নি। আরে বললাম না আরেকটু অপেক্ষা করতে হবে। আমি জানি ওরা এখানেই লুকিয়ে আছে। এখনই ওদের বাইরে বার করে আনো, চলো।
বাহ, কোনো কথা হবে না। এদিকে আয়। না এদিকে আয়। একেবারে গরম গরম খাবার তৈরি। কি বললে? কি তুমি আমার পুরো পুরো খাবারটা এইভাবে ছুঁড়ে ফেলে দিলে? এই ভেতরে যাও, পাগলের মতো কথা বলো না, গিয়ে আবার রান্না করে যাও। আরে বাবা রে, কি ঝাল রে বাবা, পাগল কোথাকার। ছি, আরে চলো এখান থেকে পালাও। আরে চলো চলো চলো, আরে চলো। বস, 10টা গাড়ি চুরি করবো বলেছিলাম, ওই গাড়ির ব্যাপারে কেন ভাবছো না তুমি? ভাবতে পারতাম হয়তো, কিন্তু জীবন আর গাড়ির মধ্যে যে কোনো একটাকেই বেছে নিতে হতো, আর আমি জীবনটাকে বেছে নিয়েছি। জীবন? কার জীবন? প্রিয়া। প্রিয়া। এসব কি হচ্ছে বস? ক্লাবের মধ্যে ওই গাড়িটা দেখার পর আমার ডাউট হয়েছিল, ওই গাড়িটা পান্ডিয়ান চুরি করেছিল নাকি কেউ বিক্রি করেছিল। এটা জানার জন্য আমি প্রিয়ার সঙ্গে কিছু কথা বলতে চেয়েছিলাম। প্রিয়া, লিসেন টু মি, আই ওয়ান্ট টু টক টু ইউ, প্লিজ লিসেন টু মি, আই ওয়ান্ট টু টক টু ইউ। কি কথা বলার আছে? আমি পান্ডিয়ানের ব্যাপারে কথা বলতে চাই। পান্ডিয়ান আমার বাবার কাছে কাজ করত। বাবার মৃত্যুর পরে পুরো প্রপার্টিটা ওর নামে চলে যায়। আমি বিদেশে পড়াশোনা করছিলাম। যদি আমি কোনো এভিডেন্স পেয়ে যাই না, তাহলে আমি ওর বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেব। এই এভিডেন্সগুলো যথেষ্ট? আমি পান্ডিয়ানের জন্মদিনের দিনই গাড়ি চুরি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি প্রিয়াকে ট্রাম্প কার্ডের মতো ব্যবহার করে পান্ডিয়ানের টেনশন আরো বাড়িয়ে দিয়েছিলাম। আমি প্রিয়াকে বলেছিলাম ও যেন গিয়ে পান্ডিয়ানকে পুলিশে কমপ্লেন করার হুমকি দেয়। আমি রোলস রয়েস চুরি করার কথা ভাবছিলাম, কিন্তু দেবদূত পথে কাটা হয়ে দাঁড়ায়। আরে দাদা, তুমি এখানে বাইরে দাঁড়িয়ে আছো আর ভেতরে বড় প্রোগ্রাম হচ্ছে একটা। আমি একটা ইম্পর্টেন্ট কলের জন্য ওয়েট করছিলাম, তাই বাইরে এসেছি। আচ্ছা, ব্যাপার কি বলুন তো? ওনাকে দেখে মনে হচ্ছে খুব রেগে আছেন উনি। আরে দাদা, ওকে তো মার্ডার করা হবে। এ আপনি কি বলছেন? আরে দাদা, তুমি কাজ শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব ভেতরে চলে আসো। হ্যাঁ, আমি আসছি। হ্যালো প্রিয়া, কোথায় তুমি? আমি জাস্ট ক্লাবটা ক্রস করেছি, হাইওয়েতে উঠবো এবার। মন দিয়ে আমার কথা শোনো। আচ্ছা, এই সবকিছুর পিছনে পান্ডিয়ান আছে। এখন আর কার অপেক্ষা করছো? ওকে এবার শেষ করে দেওয়া যাক। আমরা ওকে শেষ করব না, ওর সাথে গেম খেলবো, ঠিক তেমন গেম যেটা ও পছন্দ করে। কিন্তু তার আগে এই জায়গাটার মধ্যে তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে, কারণ এখানে থাকা আর সেফ নয়। আচ্ছা, আমাদের কাছে তো টাকা আছে, আমরা কোনো 5 স্টার 3 স্টার কিংবা কোনো লজে গিয়ে একটু উঠতে পারতাম, কিন্তু এসব কি হচ্ছে? আরে মানি, এরকম গ্যারেজের মধ্যে থাকার ফিলিং আর কোথাও পাবে না। আরে চলো 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 চলো, জমিয়ে কাজ করি আমরা, চলো। এরকম জায়গায় আমার দ্বারা কোনো কাজ হবে না। তোমাদের দ্বারা তো কিছুই হয় না। পারিনি দাদা। এ পান্ডিয়া, মনে হচ্ছে ভয় পেয়ে তুই একটু বেশি মাল খেয়ে ফেলেছিস। কত ভদ্রভাবে তোর সাথে কথা বলে ডিল ফাইনাল করলাম, কিন্তু তুই তোর লোকজন পাঠিয়ে আমাকে মারার চেষ্টা করলি। এবার আমি তোকে বলবো ডিল কি করে করতে হয়। আগের বার শুধুমাত্র 100 কোটি চেয়েছিলাম, কিন্তু তুই যে ভুলটা করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে। এবার তোকে 200 কোটি দিতে হবে। কি বলে 200 কোটি? এই তুই ভুলের পর ভুল করছিস। এ পান্ডিয়া, তোর মতো লোকের সাথে এরকমই করতে হয়। দেখ, তুই আমাকে না চিনে কিন্তু শত্রুতা করছিস। পান্ডিয়ান, আমি তোর ব্যাপারে সবকিছু জানি রে, কিন্তু তুই জানিস না যে আমরা কে। এবার আমি তোকে সেটা বলবো যেটা তুইও জানিস না। তোর মনে আছে চেন্নাই একটা জুয়েলারি শপ থেকে তোর একটা গাড়ি 10 কোটি টাকার সাথে চুরি হয়ে গেছিল? মনে পড়েছে তোর? আমরা সেই চোর। এই কে তুই? কে তুই? একটা কথা আর কতবার বলবি বলতো তুই? আগে ক্যাশ রেডি কর। আর তুই আমার ব্যাপারে জানতে চাইছিস, তাই না? সময় হলে ঠিক জানতে পারবি। আর যদি এবার চালাকি করার চেষ্টা করিস, তাহলে তোর এমন অবস্থা করবো যে সারা জীবন মনে রাখবি। দেখ, তোকে আমি 200 কোটি টাকা দিয়ে দেব, কিন্তু তুই কাপুরুষের মতো কাজ করা বন্ধ কর। সাহস থাকলে সামনে আয়। পান্ডিয়ান, আমি কোনো কাপুরুষ নই রে। আমি সোজা তোর বুকে আঘাত করেছি, আর যে বুকে আঘাত করে সে কাপুরুষ নয়, পুরুষ হয়। যদি তুই পুরুষ হোস
তাহলে আমার সামনে বসে কথা বল। আমি আনন্দে তোকে 200 কোটি টাকা দিয়ে কি ব্যাপার বলতে পান্ডিয়ান, আমাকে মারার জন্য খুব উত্তেজিত হয়ে উঠেছিস? না আসতে পারি, স্বীকার করে নে তুই কাপুরুষ। তোর এই ছটফটানি আমার বেশ ভালো লাগছে। এই 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 কিন্তু তুই বল না আমি কি করি? তোর মতন জঘন্য লোকজন যে অন্যের অধিকার ছিনিয়ে নেয় তার সাথে আমি আর কি করতে পারি? গাড়ি চুরি করতে বেশ ভালো লাগে তাই না? আর চোরের থেকে চুরি করার মজাটাই আলাদা রে। বেঁচে আছে শুধু তুই আর তোর রানী। তোর বার্থডে দিন সেই রানীকেও আমি চুরি করে নেবো। শাবাশ, আয় তুই, আয় 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 আয়, আমি ওয়েট করছি। আমি আসছি রে পান্ডিয়ান, 3 দিনের মধ্যে আমি তোর মহল থেকে তোর কুইনকে চুরি করতে আসছি। আর 200 কোটি টাকার প্রত্যেকটা নোট গুনে গুনে আমার জন্য সাজিয়ে রাখিস তুই। কি ব্যাপার মানে? আপনি 200 কোটি টাকা নিন আর কুইনকে আমাকে ঘুমে থেকে কখনো তুলবেন না। আজ অব্দি আমার মা আমাকে কখনো ঘুমে থেকে তোলেননি। আপনার সাহস হয় কোত্থেকে? তুমি কি ছোট বাচ্চা নাকি যে ঘুমন্ত অবস্থায় তোমাকে তুলতে পারবো না? তোমার পিছু নিয়ে ওরা এখানে এসেছিল। আরে সেটা আমি জানতাম নাকি? এরা সবাই জেদ করলো যে ভালো খাবার খাবে, তাই আমি বাজারে গেলাম টাটকা সবজি নিয়ে আসতে। এতে আমার কি দোষ? দোষ তো ওদের। ওদের কিছু বলতে পারছেন না? আই এম ভেরি সরি দাদা।